ঈশ্বর সৃষ্টি করেছেন, ঈশ্বর সৃষ্টি করেছেন, আমরা তাহার স্তুতি গাইব, স্তুতি গাইব। আজকের দিন ঈশ্বর সৃষ্টি করেছে, আমরা তাহার স্তুতি গাইব। আজকের দিন, আজকের দিন ঈশ্বর সৃষ্টি করেছে। প্রার্থনা করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। হে ঈশ্বর, আমাদের পিতা, আনন্দ, শান্তি ও মিলনের আকাঙ্ক্ষায় যখন নতুন পরিকল্পনা বিনষ্ট করে কাজ সমাপ্ত করেছি বলে মনে করি, তখন তুমি স্মরণ করে দিও যেন একমাত্র তোমারই পবিত্র উপস্থিতি সকল আনন্দের অনুভূতিকে স্পর্শ করে। আজ এই অনুষ্ঠানে যুবক দীপঙ্কর ও কন্যা ইন্দ্রাণীর নতুন জীবনে প্রবেশের আনন্দের সকলের সহযোগিতা কামনা করে সকলের প্রফুল্লতাকে নিজেকে সমর্পণ করেছে। আজ সকলে আনন্দে তোমার প্রসন্নতা সকল জীবন, মন ও আত্মাকে পরম তৃপ্তি দান করুক। তোমারই নামে এই প্রার্থনা চাই, আমেন। বাইবেল দেখতে সংহিতা 144, 1 থেকে 14, 12 থেকে 14। আমাদের পুত্রগণ যারা বৃক্ষের চারার ন্যায় যৌবনে বর্ধনশীল হয়, আমাদের কন্যাগণ যার প্রাসাদে গাছের অনুরূপে প্রকৃত করে স্তম্ভ সদৃশ হয়, আমাদের ভাণ্ডার সকল যাতে পরিপূর্ণ ও নানা প্রকার দ্রব্য বিশিষ্ট হয়, আমাদের মেষগণ যেন আমাদের মাঠে সহস্র সহস্র ও অযুত অযুত শাবক প্রসব করে, আমাদের বলদ সকল যেন ভার বহন করে, ভগ্নতা যেন না হয়, হানিও যেন না হয়, আমাদের কোনো চকে যেন ক্রন্দন না হয়। ধন্য সেই জাতি যে এরূপ অবস্থাপন্ন, ধন্য সেই জাতি সদাপ্রভু যাহার ঈশ্বর। যুগ পর্যায়ে রাজা অক্ষয় অদৃশ্য, যিনি যুগ পর্যায়ে রাজা অক্ষয় অদৃশ্য। দীপঙ্কর এবং সেই কন্যা ইন্দ্রাণীর জীবনে ফলবতী হোক, যিশু তোমার নামে চাই। বাইবেলকে স্পষ্ট করে বলছে যে আমাদের সন্তানেরা, পুত্রগণ যেমন যৌবনে বেড়ে উঠবে, সতেজ হবে, তেমনি আমাদের কন্যারা তারাও স্তম্ভের মতো শোভিত হবে, যেন তারা তাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ হয় এবং তাদের ভাণ্ডার দ্রব্য সামগ্রীতে যেন পরিপূর্ণ হয়। যেমন মেষপাল সেই চারণ ক্ষেত্রে পালিত হয়ে সহস্র সহস্র শাবক প্রসব করে, তেমনি আমাদের সন্তানেরাও সেই রূপ উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তাই আজকে এই গায়ে হলুদ, এটা হচ্ছে বিবাহের শুভারম্ভের চিহ্ন, যেন দীপঙ্কর এবং ইন্দ্রাণীর জীবনে আজ যে কয়েকটি মুহূর্ত আছে তারা প্রার্থনাপূর্বক নিজেদেরকে প্রস্তুত করতে পারে, যেন তাদের জীবনে সেই প্রভুর আশীর্বাদ থাকে, তারা একে অপরের প্রতি বিশ্বস্ত থেকে যেন একটি নতুন পরিবার, নতুন দাম্পত্য জীবন তারা যেন শুরু করতে পারে, যেন সেখানে কোনো রকমের আর্তনাদ, ক্ষয়ক্ষতি না থাকে, কিন্তু প্রভুর আশীর্বাদ থাকে। আর এটা তখনই সম্ভব যখন তারা ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করবে। তাই ঈশ্বর এই অনুষ্ঠানকে আশীর্বাদ করুক, দীপঙ্কর এবং ইন্দ্রাণীকে আশীর্বাদ করুক, যে তাদের মধ্য দিয়ে ঈশ্বর গৌরবান্বিত হন। মনে রাখতে হবে, হলুদ যেমন সৌন্দর্যকে বর্ধন করে, হলুদ রোগ নিরাময় করে,
প্রতিরোধ করে, হলুদের সংরক্ষণের ক্ষমতা আছে। ঠিক তেমনিভাবে আমাদের সন্তানেরাও যেন এই হলুদের মতো তাদের সৌন্দর্য বৃদ্ধি করে, তারা বিভিন্ন মন্দ থেকে নিজেদেরকে প্রতিরোধ করতে পারে, তাদের মধ্যে সেই ধৈর্য সংরক্ষণ হতে পারে এবং আন্তরিক সৌন্দর্য বৃদ্ধি যেন তাদের মধ্যে থাকতে পারে। এটাই হচ্ছে এই গাত্র হরিদ্রা বা গায়ে হলুদের মূল বিষয়, যেন প্রভু তাদের হৃদয় সেই সৌন্দর্যে ভরিয়ে দেয়, তাদের মনকে সেই ধৈর্যে ভরিয়ে দেয় এবং তাদেরকে নানান রকম আশীর্বাদে পরিপূর্ণ করতে পারে। আসলে আমরা প্রার্থনা করি। হে পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামের গৌরব ও মহিমা হোক এই গৃহে। এই লর্ড জিজাস, এই শুভ দিনে প্রভু তোমার কাছে ভাইকে তোমার চরণ ধরে রাখি। তুমি ওকে থেকে আশীর্বাদ দান করো, তোমার পরিচালনা দান দাও, যেন তোমার গৌরব তোমার মহিমা দিতে পারে প্রভু এই সময় প্রভু। তোমার হোলি স্পিরিটের প্রয়োজন আছে, তুমি আশীর্বাদ দান করো। প্রভু তুমি তাদের সাথে থাকো, তোমার পরিচালনা দাও, সুসংখ্য সমস্ত প্রয়োজন তুমি আশীর্বাদ দান করো। আমাদের সাথে থাকো, সব কিছু তুমি আমাদের করতে পারো। ঈশ্বর পুত্র ও পবিত্র আত্মার নামে এই হরিদ্রা লেপন করি। আমেন। সর্ব না না তুমি বসো বসো ফোন করো, নড়তে চিনতে পারছি না। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মার নামে তবে এই পাত্র একটুখানি হাত টাচ করে রাখবেন, তাহলে কপটা নিয়ে নেব। ঠিক আছে। একটু তাকাবেন না দিকে, টাচ করে একটু তাকাবেন। হ্যাঁ, আমরা প্রার্থনা করে ইহাই প্রকাশ করছি যে হলুদের মধ্যে যেন তোমার আন্তরিক সৌন্দর্য তার মধ্যে বৃদ্ধি পায়, সকল পতনের হাত থেকে রক্ষা পেতে তাকে সাহায্য করো, তোমার শক্তিতে তাকে শক্তিমন্ত করো। ঈশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আমরা ওই সময় প্রভুর সেখানে প্রার্থনা করি। ধন্যবাদ জানাই বিশেষ করে বিয়েটিকে যে উপহারগুলো তোমাকে দেওয়া হয়েছে তোমরা গ্রহণ করো। এই কারণে যেন ঠিক কাজে আমাদের সম্পূর্ণ আশীর্বাদ দান করো এবং প্রভু এই বিয়ের কাণ্ডকে তুমি কখন করো এখন প্রভু শ্রী খ্রিস্ট অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম ও পবিত্র আত্মার শক্তি, সহভাগিতার শান্তি দীপঙ্কর, ইন্দ্রাণী এবং উভয় পরিবারের সমস্ত অনুষ্ঠানের সঙ্গে এখন অনিত্যকাল বিরাজ করুন। প্রশংসা ঈশ্বরের, প্রশংসা দিব।
এবার মানে মানে একটুখানি টাচ করে তুমি মানে যখন দিচ্ছ তখন হাত টাচ করবে তাহলে ছবিটা তুলতে পারো। ওদিকে তাকাও একটু, মুখটা দিয়ে। দাঁড়া ধরে রাখো, দাঁড়া একটু ধরে রাখো না। ঠিক আছে চলেছে। একটু জল দাও। একটা তাকো আর একবার তাকো। ঠিক আছে ঠিক আছে নিন তুমি ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মামনি কোথায় গেল? এই তো। ধরে রাখো গ্লাসটা একটু। হ্যাঁ তোর ফোন কোথায়? তোমার ফোনের সুবিধা পড়েছে। এখানে জল এত কিছু না। এক্সরে করে বিয়ের টাইম করে দিচ্ছি 11টা। চলো বাবু আপনার দুধ চা খাবেন না লাল চা খাবেন? চাটা হবে হ্যাঁ সকলে ভাত করে